السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله حمد الشاكرين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين إلى آخر الآيات. সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর একটি মহৎ অনুষ্ঠানে, কোরআনের অনুষ্ঠানে আমাদের এখানে বসার এবং কোরআন তেলাওয়াত করার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলের শুকরিয়া আদায় করি, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, যিনি শামসুল হিদায়াহ ওয়াদুদ দুজা পূর্ণুল হুদা সৈয়দুস সাকালাইন ইমামুল আম্বিয়া লা বা'দান নবুওয়া নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার উপরে এই পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৩,০০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছিলেন। সেই নবীকে পেয়ে আমরা খুশি, তাই আরো একবার বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নবীদের, বিভিন্ন রাসূলদের, বিভিন্ন গোত্রের মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন। এর মধ্যে বিশেষ করে কোরআনে বর্ণিত ১০৪খানা আসমানি কিতাব রয়েছে। ১০৪খানা আসমানি কিতাবের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠর মধ্যে আবার আছে ৪খানা কিতাব, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। এই তাওরাত, ইনজিল, জবুর, কোরআনের মধ্যে সর্বসম্মতিক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকীমকে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, যেই কোরআন সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এই একখানা এমন একখানা কিতাব যেই কিতাবের মধ্যে আজ পর্যন্ত বিন্দুমাত্র কোনো ভুল খুঁজে পাওয়া যায় না। এই কিতাবটা হলো মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। এক ঘটনা রয়েছে, মরিস বুখাইরি নামে এক বিজ্ঞানী, যেই বিজ্ঞানী চিন্তা করলো পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থগুলো সে আয়ত্ত করল। এক পর্যায়ে মরিস বুখাইরি কি করলেন, পৃথিবীর যত ধর্মগ্রন্থ রয়েছে, তাওরাত বলো, ইনজিল বলো, এরপরে গীতা, রাম, এরকম বিভিন্ন ধর্মের বিভিন্ন গ্রন্থগুলো সে আয়ত্ত করল। তিনি শুনলেন যে মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে, যেই ধর্মগ্রন্থের নাম হলো পবিত্র কোরআন। এই কোরআনের মধ্যেই আমার ঘোষণা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, অর্থাৎ কোরআনের মধ্যে নাকি কোনো ভুল নাই। মরিস বুখাইরি হলো ইহুদি খ্রিস্টান একজন বিজ্ঞানী। তিনি চিন্তা করলেন কোরআনের মধ্যে যেহেতু ভুল নাই, এই কথাটা আল্লাহ বলেছেন, এই কোরআনের মধ্যে যদি আমি একটু মাত্র ভুলও খুঁজে পাই, তাহলে এই বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী বলে আমাকে মানুষ ঘোষণা দেবে। বলেন নাউজুবিল্লাহ। হাজরিন, মরিস বুখাইরি তিনি পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ থেকে শুরু করে, সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস এর শেষ আয়াত পর্যন্ত রিসার্চ করলেন, গবেষণা করলেন। খোদার কসম, একটা বিন্দু মাত্র ভুল ওই মরিস বুখাইরি কোরআনে পায় না। সুবহানাল্লাহ। হাজরিন, মরিস বুখাইরি তখন ইসলামের ছায়াতলে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা সকলেই কারি আব্দুল বাসিতের কথা সকলেই জানি, যিনি ছিলেন মিশরের সবচেয়ে বড় কারি, কোরআনের কারি। একদিন মিশরের মধ্যে বিশাল এক আয়োজন করা হলো, বিশাল এক কনফারেন্স করা হলো। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ ওই আয়োজনের মধ্যে, ওই অনুষ্ঠানের মধ্যে তেলাওয়াত করা।
কি করা হবে? তেলাওয়াত করা হবে। সকলে মনোযোগ দিয়ে শুনবেন কোরআনের কতটা গুরুত্ব। সকলেই বিশাল কনফারেন্স আয়োজন করা হলো। ইহুদিরা চিন্তা করলো সমস্ত ধর্মগ্রন্থ পাঠ করা হবে, মুসলমানদের কোরআনও পাঠ করা হবে, কিন্তু মুসলমানদের কোরআন পাঠ করা হবে সর্বশেষে। কখন? সর্বশেষে। অর্থাৎ পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সবগুলো যদি তেলাওয়াত করা হয়, মানুষ এক পর্যায়ে বিরক্ত হয়ে যাবে। কি হবে? বিরক্ত হবে। যদি মানুষ বিরক্ত হয়, সর্বশেষ যেটা আসে ওইটাকে মানুষের মনে ভালো লাগে? কথা বলেন, ভালো লাগে? কারো মনেই ভালো লাগবে না। বিরক্ত আসার পরে কোনোভাবেই সেই লাস্টে যেটা থাকে, সর্বশেষ যেটা থাকে, সেটা কখনো ভালো লাগার কথা না। সমস্ত ধর্মগ্রন্থকে 10 মিনিট করে সময় দেওয়া হলো। যার যার মতো করে বিভিন্ন পাদ্রী, বিভিন্ন ওলামায়ে কেরাম, বিভিন্ন ধর্মের পাদ্রীগণ, পণ্ডিতগণ তারা তেলাওয়াত করে গেলেন। এক পর্যায়ে যখন সর্বশেষ মানুষ বিরক্ত হয়ে গেল, ঠিক তেমনই পর্যায়ে মিশরের কারি আব্দুল বাসিত, যিনি কোরআনের তেলাওয়াত করতে দাঁড়ালেন। তেলাওয়াত করতে দাঁড়ালেন। টাইম কত মিনিট? 10 মিনিট। সবাই বলেন টাইম কত মিনিট? মাত্র 10 মিনিট। হাজরিন, যখন কারি আব্দুল বাসিত তিনি কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন, যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং বিসমিল্লাহির রহমানির রহিম এই দুইটা বাক্য বলতে কারি আব্দুল বাসিতের সময় লাগলো 7 মিনিট। কত মিনিট? কত মিনিট? 7 মিনিট। বাকি আছে কত মিনিট? 3 মিনিট। ওই স্থানে যারা মুসলমান ছিল, দর্শক মুসলমান